হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায়ন উপর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 19 নভেম্বরের ভিডিও। তো আমরা কোথাও একটা যাচ্ছি, সেটা তো তোমরা দেখে বুঝেই গেছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। কোথায় যাচ্ছি আর কি কি মজা করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গিফট কিনেছিলাম। হ্যাঁ ঠিক সেই ইনভিটেশনটাতেই আজকে আমরা যাব। তো আমি এই কারণে রেডি হয়ে যাচ্ছি, দুপুরবেলা স্নান করে লাঞ্চ করে একেবারে চলে এসেছি রেডি হতে। শাড়িও পরে নিয়েছি, আর একদম যেটুকু মেকআপ না করলে না সেইটুকুনি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে সকাল থেকে উঠে ভিডিও করার টাইম পাইনি, যেহেতু বেরোবো একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য যখন থেকে রেডি হচ্ছে সেইখান থেকে ভিডিও করা শুরু করলাম। আমি মেকআপ খুব বেশি জানি না, যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি বলো কেউ আমাকে যে হচ্ছে না বা তুমি পারো না, হ্যাঁ ঠিক আমি জানি না, আমি পারি না মেকআপ করতে, বাট হ্যাঁ যেটুকুনি দরকার সেটুকুনি ঠিক মানে কাজ চালিয়ে দেখলে তো ফেস পাউডার লাগিয়েও আবার মুছে নিলাম, কারণ আমার ঠিক অতটা দরকার নেই। আর আমি মনে করি যেটুকুনি দরকার সেটুকুনি পোছার পরে থেকে যায়। তো তারপরে আইলাইনার লাগিয়ে কাজল লাগিয়ে ব্যাস আমি লিপস্টিক লাগাবো আর টিপ টিপ পরে আমি রেডি। কিন্তু দেখো আমার মধ্যে মাথার গামছাটাই আমি খুলিনি, কি পাগল না আমি! তখন থেকে ভিডিও করছি, ক্যামেরাতে নিজেকে দেখতে পাচ্ছি, তাও আমি গামছাটা খেয়াল করি না। এবার দেখো হাতে এই ব্যাঙ্গেলটাও পরে নিলাম। এই ব্যাঙ্গেলটা জানো তো আমি আমার শাশুড়ি মার জন্য কিনেছিলাম, কিন্তু উনি পরেনি বা পরবে না, বিকজ এটা আমি ব্ল্যাক কালার কিনেছি, সেই কারণে আমিই পরে নিলাম। ঘরটার কি অবস্থা করেছে দেখো, যতক্ষণে আমি রেডি হয়েছি এই মেয়েটা কি করেছে। মাম্মা চলো টাটা। ওই যে রোমিও আর মিষ্টি রিক্সাতে বসেও পড়েছে, আমরা এখন মেট্রো স্টেশনে যাব, আমার জন্যই ওয়েট করছে। তো চলো যাওয়া যাক। আজকে ডেস্টিনেশনটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো মেট্রো স্টেশনে এসে আবার একটু দাঁড়ালাম, কারণ হচ্ছে গিয়ে রোমিও কিছু চ্যাটার প্যাটার কিনবে যাতে ও মেট্রোতে বসে খেতে পারে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তারপর আর কি, মেয়ের দুষ্টুমি তো কমবে না, সেটা মেট্রো স্টেশন হোক আর যাই হোক। রোমিও বলছে না না আজকে মিষ্টি বেশ শান্ত হয়ে বসবে, দেখো এই যে বসেছে, আর এই সুযোগে নাকি রোমিও খেলা দেখবে। ওই দিন নাকি কি একটা খেলা ছিল ইন্ডিয়ার, আমার ঠিক মনে পড়ছে না, কারণ অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা, সেই কারণে। তো আমি বললাম দেখা যাক কতক্ষণ আর বসেন আমাদের মিষ্টি রানী। তারপর আমিও একটুখানি কিছু খেয়ে নিলাম, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম, কারণ আমি জানতাম যেহেতু দেরি হবে আমাদের আজকে, একটু দূরেই যেহেতু যাব সেই কারণে। আর দেখো যেমন বলা তেমনি কাজ, মিষ্টি তো চুপচাপ বসেনি, আর ওর পাপাকেও ও খেলা দেখতে দেয়নি। আর মিষ্টির গুন্ডামো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আজকের পার্টিতে। দেখো কত সুন্দর সাজিয়েছে। আর ওই যে আমি বলেছিলাম তোমাদেরকে যে সামওয়ান স্পেশালের জন্য গিফটটা কিনেছিলাম, চলো তার সাথে তোমাদের মিট করাই। এই যে পিঙ্ক কালারের গাউন পরে ঘুরছেন ম্যাডাম, দেখেছো? এটা হচ্ছে রোমিওর বন্ধুর মেয়ে, ওরই বার্থডে পার্টি আমরা ইনভিটেশনে এসেছি, ওর জন্যই আমরা গিফটটা কিনেছিলাম। জানি না ও কতটা পছন্দ হবে, কিন্তু আমরা তো আমাদের 100% দিয়েছি, আশা করি ওর ভালো লাগবে। মিষ্টি কোথায় যাচ্ছিস? এ মিষ্টি কোথায় যাচ্ছ? দাও ওকে, ওটা সয়াবিন, কোনো ব্যাপার না। আসার সাথে সাথেই সবার সাথে দেখা সাক্ষাৎ করেই একটুখানি কিছু খেয়ে নিলাম। প্রথমে রোমিও খেলো, তারপর আমিও খেয়ে নিলাম, আর সাথে মিষ্টিকেও একটু টেস্ট করিয়ে দিলাম। আর এখানে চলছে ফটোশ্যুট, সবাই তো বার্থডে গার্লের সাথে ফটো তুলবে তাই না? জানো আসার সাথে সাথে ওর মা বলছে বার্থডে গার্লের ইনস্ট্রাকশন পিঙ্ক পরতে হবে, মা বাবা মেয়ে তিনজনেই পিঙ্ক পরবে। আর এখানে মিষ্টি রানীকে এক জায়গায় ধরে বেঁধে বসানোর চেষ্টা চলছে, যেটাতে আমরা টোটালি ফেল হয়ে গেছি এই মিশনটাতে। এখানে সবাই বার্থডে গার্লের ফটো তুলতে চাইছে, কিন্তু বার্থডে গার্ল চাইছে না, বলছে না আমি ফটো তুলবো না, ও কেক কাটবে। বাই দ্য ওয়ে ওর নাম কিন্তু রায়মা, ওর বাবার নাম রাহুল, ওর মায়ের নাম মাম্পি, সেই থেকে ওর নাম রায়মা। সুন্দর না নামটা? ওর ডাক নামটা কিন্তু আরও সুন্দর, জানো তো? ওর ডাক নাম পিকু, আমরা সবাই ওকে ভালোবেসে পিকু ডাকি। কি কিউট না নামটা! বাই দ্য ওয়ে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, দাঁড়াও। এই যে যার বার্থডেতে আমরা এসেছি মানে পিকুর,
পিকুর বাবা আর মা দুজনেই রোমিওর স্কুল ফ্রেন্ড, মানে দুজনেই একসাথে রোমিওর সাথে পড়তো। তো সেই থেকে আমারও আমার জানো তো এখানে বেশ মজা। দিল্লিতে রোমিওর যত বন্ধু আছে সবার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। যেহেতু রোমিও বেঙ্গলি স্কুলে পড়তো তাই জন্য ওর বন্ধুরাও সবাই বাঙালি, তাই জন্য বেশ ভালো আমাদের সবার মধ্যে বন্ডিং। ইভেন রোমিও ফ্রেন্ডের বাড়ির লোকেরাও সবাই আমাকে চেনে এবং আমার সবার সাথে খুব ভালো বন্ডিং, এরকমও জেনে থাকে টাচুড। তারপরে এখানে কেক কাটার টাইম চলে এলো। বার্থডে গার্ল খুব অস্থির কেক কাটার জন্য, কিন্তু সবার ফটোশুটই শেষ হচ্ছে না। দূর, এত ভালো লাগে নাকি? পিকু তো অস্থির হচ্ছিলই, তার সাথে সাথে আমাদের মিষ্টি বুড়িও অস্থির হচ্ছিল। কিছুতেই তুলে রাখতে পারছিলাম না, বারবার নেবে চলে যেতে চাইছিল। আমি বললাম দাঁড়া পিকু দিদি কেকটা কেটে নিক, তারপরে তুই যাস। ফাইনালি পিকু দিদিও কেকটা কাটলো। তারপরে আমি বললাম নে এবার ক্ল্যাপিং করে বল তো হ্যাপি বার্থডে পিকু দিদি। তারপরে তুই এবার যা গিয়ে, তোকে আর আমি ধরে বেঁধে রাখবো না। সবাই বলছিল ওকে একটু নামাও না, ও পিকুর পাশে দাঁড়াক। আমি বললাম আরে নামাবো কি, এক্ষুনি পালিয়ে দেখবে কোথায় চলে গেছে, আর খুঁজে পাবো না আমি। সেই কারণে আমি কোলে নিয়ে রাখি ওকে বরং। তারপর তো পিকু দিদি সবাইকে কেক টেস্ট করাচ্ছিল, কিন্তু আমাদের মিষ্টি রানী কতক্ষণে নামবে সেই রাগে কেকও টেস্ট করলো না জানো, মুখ ঘুরিয়ে নিল। এরকম করতে আছে বলো তো, পিকু দিদি কষ্ট পাবে না বার্থডের দিনে? কিন্তু কি আর করা যাবে, এইসব তো আমার হাতে নেই না। মিষ্টি রানী আমার হাত থেকেই বেরিয়ে যাচ্ছে বারবার করে। আমি বললাম যা তুই এবার ফাইনালি গিয়ে খেলু কর। মিষ্টি ওদিকে খেলছে বাকি বাচ্চাদের সাথে, তো সবাই আমাকে বললো যাও নুপুর ডিনার করে নাও, আমরা মিষ্টিকে খেয়াল রাখছি। আমি বললাম ঠিক আছে। আর একটু ফাঁকা হয়েছিল, মানে গেস্ট আস্তে আস্তে যাচ্ছিল, তো সেই সুযোগে আমি দেখতেও পাচ্ছিলাম যেখানে ডিনার করছিলাম। তো খেতে বসে গেলাম, রোমিও খাচ্ছিল। আর এখানে দেখো রোমিওকে খেতে সবাই ডেকে নিয়েছে, বিকজ ওরা সবাই এক স্কুলের না, এক ব্যাচের না, সবাই এক স্কুলের যেহেতু সেই জন্য ওরা ফটো তুলবে। ও বেচারা খেতেই উঠে গেছে। যাই হোক, হলো আমাদের আজকের দিন এখানে শেষ। ইনভিটেশন ডে শেষ হলো আর আমাদের মিষ্টি রানী একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। প্রচুর খেলেছে প্রচুর। আজকে আমাদের ইনভিটেশনে যাওয়াটা সার্থক হয়েছে। এই যে মিষ্টির রিটার্ন গিফট, ওকে রিটার্ন গিফট দিয়ে যা ছুঁড়ে ফেলে দিয়েছে, যেগুলো আবার আমরা তুলে নিয়েছি। এই যে এটা হচ্ছে রিটার্ন গিফট। আরো আছে, দেখ মিষ্টি দেখ কি পেয়েছিস ভেতরে। দেখ এই দেখো ওই দেখ হাতের ব্রেসলেট, ডায়মন্ড ব্রেসলেট। বাজে কথা বলো। ওকে একটু পড়াও এটা। পরাবো তো, ড্রেস পরো। এই কালারের ড্রেস আছে, আরেকটা আছে এই দেখো। চোখে গেছে এখন। এই তিনটে হচ্ছে মিষ্টির রিটার্ন গিফট। কি মজা আম্মা। একটা ক্লিপ হারিয়ে এসছে, একটা ক্লিপ পেয়েছে, যেটা পড়ে গেছে সেটা হারিয়ে এসছে। তো চলো আজকে, अरे पेपर बोर्ड खत्म हुआ कि नहीं? হ্যাঁ তো চলো আজকে ভিডিওটা Say good night. করলাম। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অনেক নিজেদের যত্ন নিও। বাই বাই। टाटा बोल। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বলো, টাটা বলো। এখন পেপার বোর্ড নিয়ে আসছে।